এবং শ্রী ঠাকুর অনুমোদনে নারীনীতি গ্রন্থ বিষয় মেয়ে আমার। তোমার সেবা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সুন্দর।
উত্তম রে
ওই অপরূপ
Please, AC. পঞ্চন্দ ছোট কীর্তন। দয়াল তোমার শোনে এবার তোমার দেশে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে ডুববো না তোমার দরিয়ায় রইব সদাই ভেসে তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে চড়েছি যে নামের তরি
আনন্দবান হয়ে ভোলাবে সব দেশে আনন্দবান হয়ে ভোলাবে সব দেশে নামের তরি ভবসাগর দিয়ে পারি যাব দয়া তোমার সনে এবার তোমার দেশে ঘরে মিলে নামের তরি ভবসাগর দিয়ে পারি যাব দয়া তোমার সনে এবার তোমার দেশে এই তো তুমি দাও গো দয়া সকলের ফুল সবয় প্রেমে দূর করে দাও চলার পথে ভুল তো তুমি দাও গো দয়া সকলের ফুল সবয় প্রেমে দূর করে দাও চলার পথে ভুল ওগো ঠাকুর অনুকূল তুমি যখন কান্ডারি মোর দেখছি মনে এই তুমি যখন কান্ডারি মোর দেখছি মনে এই মায়ার বাঁধন ছিন্ন হবে চলব তোমার সনে এই অর্থনাতে কাটবে জীবন ফুলে সকল কাছে মুক্তয় অবাক সবাই শান্তি সত্যি উঠে হেসে এই অর্থনাতে কাটবে জীবন ফুলে সকল কাছে এই অর্থনাতে কাটবে জীবন ফুলে সকল কাছে এই মুক্তয় অবাক সবাই শান্তি সত্যি উঠে হেসে এই মুক্তয় অবাক সবাই শান্তি সত্যি উঠে হেসে এই বলবে বর্ণ কি না পাই তোমায় ভালোবেসে বলবে বর্ণ কি না পাই তোমায় ভালোবেসে চলেছি যে আমের তরি ভবসাগর দিয়ে পারি যাব দয়া তোমার সনে এবার তোমার দেশে চলেছি যে আমের তরি ভবসাগর দিয়ে পারি যাব দয়া তোমার সনে এবার তোমার দেশে মনোরঞ্জন দাসদা প্রেমের ঠাকুর তুমি যে আমার দাস
Namo
আমার খুব একটা জানার মধ্যে নেই, যতটুকু জানি, যতটুকু অনুভব সেটুকুই বলবো। বিশেষত বলার খুব একটা কিছু নেই, ঠাকুরের বলাই আছে, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তৈনী সদাচার। এই যত কিছু সমস্তটা এই বেষ্টনীর মধ্যেই কিন্তু আবদ্ধ হয়ে আছে। আমাদের জীবন শুরু হয় সকালবেলা ইষ্টভৃতি আমার পরম প্রেমময়কে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে, সেখান থেকে শুরু আমার তার প্রতি প্রেম নিবেদন, সারাদিন দিন চলা। তারপর যজন অর্থাৎ তাকে মাথায় নিয়ে চলা, এবং সেটা আরো ব্যপ্ত হয়, আরো নিজেকে ভরে উঠি আমি তার কথা অন্যকে বলে, আমি আকুল হয়ে যাই। আর আমার তখন এত কিছু বুঝতাম না, এখন ভাবি কত ভুল করেছিলাম। একবার কাকুরগাছিতে বর্তমান আচার্যদেবের পিতৃদেব শ্রী শ্রী দাদা ছিলেন। আমি তখন একটু বেপরোয়াও ছিলাম। আমি শ্রী শ্রী দাদার পদস্পর্শ করে প্রণাম করেছিলাম, যেটা একেবারেই আমার উচিত হয়নি। আমাদের প্রণামের একটা বিধি আছে, নিয়ম আছে। অ্যাকচুয়ালি আমরা সৎসঙ্গীরা খুবই ডিসিপ্লিন হওয়াটাই আমাদের। আমরা সকালে উঠে একটা নির্দিষ্ট সময়ে প্রেয়ার করি, সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে প্রেয়ার করি, এগুলো ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। এসব আমরা সৎসঙ্গের মধ্যে থেকে শিখেছি, ঠাকুরের বিধানের মধ্যে থেকে এইসব শিখেছি। ঠাকুরকে নিয়ে চলে আমার ভেতর থেকে যত প্রেম ভালোবাসা বেরিয়ে ওঠে, আমার মানুষকে নিয়ে চলা তত সহজ হয়ে ওঠে। এবং এই মানুষকে নিয়ে সহজ হয়ে ওঠা চলাটা আমার ব্যক্তিগত জীবনে বেঁচে ওঠা, বেড়ে ওঠাকে বাড়িয়ে তোলে। ঠাকুরের দয়ার কথা দু একটা বলে আমি শেষ করব, সময় 5 মিনিট। এবং এটা সত্যি আমার পক্ষে খুব মঙ্গলজনক, কারণ আমার বলার খুব একটা বেশি বলার মানে নেই। সেবার দেওঘরে গিয়ে ভাবছিলাম, আচার্যদেব যদি আমাকে দুটো কথা বলতেন ডেকে, আমার খুব ভালো লাগতো। আমার ভাবাও শেষ, আমি সামনে এসে প্রণাম করছি। ওখানে প্রণামের তো একটা জানেনই আপনারা, দাদারা সামনে যারা থাকেন সেবকরা, তারা বলে দেন। তো সেরকম একজন সেবক বলছেন, এই ভাইটি কোচবিহার থেকে এসছে, ও আজকেই চলে যাবে। সঙ্গে সঙ্গে আচার্যদেব আমাকে বললেন, তুমি গাড়ি নিয়ে এসছো? আমি বললাম আগে।
রাস্তাঘাট কেমন, কোন দিক দিয়ে গেলে ভালো, এ 2-3 মিনিট কথা বললেন। এটা আমি ভেবেছিলাম যদি তিনি আমাকে ডেকে কথা বলেন, সেটা হয়েছে। বাস্তব জীবনে এরকম অনেক কিছুই হয়েছে আমার। তখন সুভাষ আমাকে বললো যে না কাকু, না 4 ফুটই তো আছে, একটু বেশি তো দেখছি না, একটু একটা দিক তেড়া আছে, একটু 5 ফুট, কিন্তু ঘর তো আর ওরকম তাড়া বাঁকা হয় না, শর্টেস্ট সাইড যেটা সেটা দিয়েই ঘরটা হয়। আমি অবাক হয়ে গেছিলাম, যেই জায়গাটাতে আমি প্রায়ই যাই, আমার মননে সেটা নেই, যে পেছনে জায়গাটাই নেই 4 ফুট, তার বেশি জায়গা নেই, তো আমি ঘর করবো কোথায়? তার দৃষ্টি যে সর্বব্যাপী আমি অনুভব করেছিলাম, আমি অভিভূত হয়েছিলাম। এরকম আরো ঘটনা আছে। ঠাকুরের বই পড়াটা খুব দরকার, সত্যানুসরণ এবং আলোচনা এগুলো পড়লেই যথেষ্ট, এবং দেওঘরে গিয়ে একটু ঠাকুর পরিবারের সঙ্গে সঙ্গ করা এবং সেটাকে বাস্তব জীবনে যতটুকু পারা যায় সেইভাবে চলা, এটাই আমার ঠাকুরের দীক্ষা নেওয়া এবং সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করার সার্থকতা। সবাইকে জয়গুরু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর জগজ্জননী লক্ষ্মী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, আচার্যদের দাদা, পরম পূজ্য নবীন দাদা, সকলের চরণে কোটি কোটি প্রণাম। শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা নারায়ণ দা এবং পাঞ্জাধারী কর্মীগণ, বয়োজ্যেষ্ঠ দাদারা, ইষ্টপ্রাণ মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার রানন্দিত জয়গুরু। আমরা সবাই এখানে মিলিত হয়েছি এককে কেন্দ্র করে, ঠাকুরকে কেন্দ্র করে। এই যুগের একমাত্র সমস্যা সমাধানকারী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই কথাটা আমাদের শ্রদ্ধেয় বিশ্বাসদা আমেরিকায় বলছিলেন, আপনারা সবাই জানেন। তখন তাকে প্রশ্ন করা হয়, সে যখন শ্রী শ্রী বর্দা তাকে পিএইচডি করতে বিদেশে পাঠান, তাকে বলছিলেন, সে থিসিস লিখেছে ঠাকুর, সেই জায়গায় তিনি বলছিলেন একমাত্র এই যুগের সমস্যা সমাধানকারী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেখানে ডক্টর পেরিমোহন আরও অনেক বিশিষ্ট মানুষরা ছিলেন। তারা বললেন এটা কী করে সম্ভব, আপনি কি বলছেন মশাই? তাহলে আরও পৃথিবীতে অনেক গুরু আছে, অনেক মহাপুরুষ আছে, আপনি এটা কি করে বলছেন? বলছেন হ্যাঁ তিনি। তা আপনি তাহলে ঠাকুর সম্বন্ধে বলুন। তা আমার এই ঠাকুর সম্বন্ধে বলতে গেলে আমি 26 বছরের দীক্ষিত, আমার 26 বছর লেগে যাবে। কয় কি? তখন বললেন টেল মি শর্ট, খুব শর্টে করে বলেন। তখন সেই বিশ্বাসদা সেখানে বলছিলেন, একটা গল্প বলছিলেন যে আপনার স্ত্রীকে আপনি বললেন একটা স্যুপ রান্না করতে, ফুলকপি স্যুপ। আমরা যদি আদর্শ প্রাণ হয়ে উঠি তাহলে কোনো সমস্যা থাকবে না। এটাই হলো আসল কথা। এই আদর্শ না থাকলে মানুষের জীবনটা দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি, অশান্তি ভুগছে, মানুষ ভুগছে। সেই জন্য তিনি বললেন আমার জীবনে যে আদর্শ কেন্দ্রিক আমি জীবন যাপন করি, ব্যক্তি জীবন যদি চালাই, আমার দাম্পত্য জীবন সুন্দর হবে। আমার ব্যক্তি দাম্পত্য জীবন সুন্দর হলে আমার পরিবার জীবন সুন্দর হবে। সেই জন্য ঠাকুর বললেন, ওই দাদা বললেন না, এই যজনটাই আসল, নিজে আচরণ করা। আমরা যেন
যারা দীক্ষা নিয়েছি, আমরা যেন উদাহরণ হয়ে উঠি। আমার ঠাকুর কেমন চলে, ওই চলার জন্য আমরা তাকে ধরেছি। আমি আমার মতো চলবো না। আমি যদি এইটা আমার মতো অ্যাডপ্ট করি, আজকে আমরা দীক্ষা নিয়েও, আমি অকপটে কথাটা বলছি আপনাদেরকে, খুব একটা শান্তিতে নেই। কারণ আমার ইগোস্টিক চল না, অহং চল না, আমি কর্তা, আমি এই পরিবারের কর্তা, এটা ভাবা যাবে না। এই পরিবারের কর্তাকে ঠাকুর। একটি দাদা ঠাকুরের কাছে গেছেন, কথা আসছে, কথা বলছে আর কি। তা বলছে, ঠাকুর আমার সংসারে খুব অশান্তি, খুব অশান্তি। অনেক বলার পর ঠাকুর বলছে, তোর সংসারে অশান্তি, খুব অশান্তি? হ্যাঁ। তোর সংসারে কে কে আছে? বলে, আমি আছি, আমার বউ আছে, আমার একটা ছেলে আছে, মেয়ে আছে। ঠাকুর কোনো কথা উত্তর দিলেন না। আবার অনেকক্ষণ পর ঠাকুরের মুখ ঘুরে ওদিকে গল্প করছে, আপনারা দেওঘরে যান দেখেন, ঠাকুরের গল্প করছে। আবার বলছে, ঠাকুর আমার সংসারে খুব অশান্তি। বলছে, তখন জিজ্ঞাসা করছে, তোর সংসারে অশান্তি? তোর সংসারে কে কে আছে যা বলতো, ভালো করে বলতো। কয়ে, আমি আছি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, একটা মেয়ে আছে। তা ধুসালা, আমি যেখানে নেই, যেখানে আমি নেই, তার তোর সংসারে শান্তি আসবে কোত্থেকে? যার সংসারে, একদম হলপ করে বলছি, আমি অনুভব করে বলছি কথাগুলো আপনাদেরকে, ঠাকুরকে প্রধান করে চলছেন, যতটা প্রধান করে চলছেন, যতটা তার হয়ে হওয়ার চেষ্টা করছেন, নিজের ভুল সংশোধন করার চেষ্টা করছেন, আত্মবিশ্লেষণ করছেন, সেই সংসারে শান্তি কিছুটা নেমে আসছেই, গ্যারান্টি। যদি পেতে চাও, শান্ত হও। শান্ত হওয়ার কি করে যায়? এই যে নাম ধ্যান দিয়েছে, জপ ধ্যান, আমরা যদি প্রত্যেকটা মানুষের কথা বলছি, করে দেখেন, আধা ঘন্টা করে চক্রবর্তী ধ্যান করেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য। এখন যেমন বলছে ডিপি ওয়ার্ক, এটার জন্য আমি কোন কোন বাড়িগুলো যাব, নাম ধ্যান করছি, ঠাকুর আমাকে তুমি নিয়ে চলো, আমি যাব, আমি তোমার কর্তব্য বহন করে যাব, এটাই ডিপি ওয়ার্ক। তাই ঠাকুর বললেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার বুঝি, এটাই ডিপি ওয়ার্ক। আমি একা ভালো থাকলে হবে না, সবাইকে ভালো করে চলতে হবে। আমি একটু হয়েছি, সবাই যেন বড় হয়ে উঠি। এই কথাটা বলছি যে ঠাকুর সবাইকে বড় করতে চাইছেন। এই কথাটা বলি আমি শেষ করে দেব। একজন তুমি সসিমি হয়ে আসিলে ধরায় গো, আসিমি তুমি সসিমি হয়ে আসিলে ধরায়, সবারে প্রেম মিলাতে, সবারে প্রেম মিলাতে, দুঃখ করো সব ভোলাতে, সবারে প্রেম মিলাতে, দুঃখ করো সব ভোলাতে, সবারে প্রেম মিলাতে, মানুষ জনের শোক মেটাতে, জীবন তরি পার করাতে, 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 মনে যদি রাখি তোমার দয়াল মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, সর্বদা দিকে বেরিয়ে যায়, আসলে প্রেম বিলাতে, সবারে প্রেম বিলাতে, মানুষ জনের শোক মেটাতে, জীবন তরি পার করাতে, 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 মনে যদি রাখি তোমার
আসিলে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে ও গো আসিলে তুমি সসীম হয়ে আসিলে ধরায় ও গো আসিলে তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবারে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে ভালোবাসার পথ ঢালে সৎপথেতে চলা শেখালে ভালোবাসার পথ ঢালে সৎপথেতে চলা শেখালে ভালোবাসার পথ দেখালে সৎপথেতে চলা শেখালে শ্রীরাম কৃষ্ণ পুত্র যেসু শ্রীরাম কৃষ্ণ পুত্র যিশু শ্রীরাম কৃষ্ণ পুত্র যেসু শ্রীরাম কৃষ্ণ পুত্র যেসু একজনই যে হয় শ্রীরাম কৃষ্ণ পুত্র যেসু একজনই যে হয় যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে 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 আসিলে প্রেম সবারে প্রেম বিলাতে ভালোবাসার পথ দেখালে সৎপথেতে চলা শেখালে ভালোবাসার পথ দেখালে সৎপথেতে চলা শেখালে শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যেসু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যেসু একজনই যে হয় শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যেসু একজনই যে হয় আসিলে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে ও গো আসিলে তুমি সসীম হয়ে আসিলে ধরায় ও আসিলে তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবারে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে জয়গুরু, আমরা সৎসঙ্গের শেষের পর্যায়ে এসেছি। এবারে জয়রাধে সঙ্গীতের মাধ্যমে সৎসঙ্গের সমাপ্তি হবে। জয়রাধে ধরবেন আমাদের শ্রদ্ধা তপন। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার রাতুল চরণে জানাই কোটি কোটি বার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে রাতুল চরণে জানাই কোটি কোটি বার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে কোটি কোটি বার প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী গোবিন্দ দাদার চরণে কোটি কোটি বার প্রণাম। ও এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আন্তরিক রাগ ও জয়গুরু। সময়টা কুরুক্ষেত্র যুদ্ধের শেষ। দুর্যোধনের মৃত্যু হয়েছে, যুধিষ্ঠির রাজা হয়েছে। পিতামহ ভীষ্ম শরশয্যায় শুয়ে সূর্যের উত্তরায়ণের অপেক্ষা করছে। সূর্যের উত্তরায়ণ হলে তবে তিনি মৃত্যুবরণ করবেন। ঠিক তখন শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মের সঙ্গে অন্তিমবারের জন্য দেখা করতে এলেন। শ্রীকৃষ্ণকে দেখে পিতামহ ভীষ্ম বললেন, আমি তোমারই অপেক্ষা করছিলাম বাসুদেব, আমার এখনো কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। এই শুনেই শ্রীকৃষ্ণ বললেন, আপনি বলুন কি প্রশ্ন পিতামহ। এরপর পিতামহ ভীষ্ম বললেন, কৌরবদের অধর্মের কথা আমি সবই জানি, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে তুমি যে অধর্মগুলো করেছো সেগুলো আমি মানতে পারছি না কৃষ্ণ। ভগবান শ্রীরামের অবতারের কাছে কি এই অধর্মগুলি আশা করা যায়? এই অধর্মগুলির জন্য কি পরবর্তী প্রজন্ম ভুল পথে চালিত হবে না? এই শুনেই শ্রীকৃষ্ণ মুচকি এসে বললেন, আমি তো কোনো অধর্ম করিনি পিতামহ। গুরু দ্রোণকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছে ধৃষ্টদ্যুম্ন, কর্ণকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছে অর্জুন, দুর্যোধনের জঙ্ঘা ভেঙে তাকে হত্যা করেছে ভীম। আপনি তাদের প্রশ্ন করুন, তারা এর উত্তর দিতে পারবে। তখন পিতামহ ভীষ্ম বললেন, ছলনা করো না বাসুদেব,
আমি জানি এই সব কিছুর মূলে তুমিই রয়েছো, তাই তোমাকেই প্রশ্ন করলাম, আমার প্রশ্নগুলির উত্তর দাও। এরপর শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীরামের সঙ্গে আমার তুলনা করাই বৃথা। ভগবান শ্রীরামের যুগ ছিল ত্রেতা যুগ, আর আমার কপালে দাপর। ভগবান শ্রীরামের শত্রু ছিল মহাজ্ঞানী মহান শিব ভক্ত রাবণ, আর আমার শত্রু হয়েছে কংস, শকুনি, দুর্যোধন, এদের মতো কুটিল ব্যক্তিরা। আমি যদি যুদ্ধক্ষেত্রে ছলনা না করতাম তাহলে যে ধর্মের সমূলে বিনাশ হয়ে যেত। আর যদি পরবর্তী প্রজন্মের কাছে ভুল দৃষ্টান্ত স্থাপনের কথা বলেন তাহলে বলবো এটা দাপর যুগের শেষ, এরপর আসবে কলিযুগ। সেই সময় কংস, শকুনি, দুর্যোধন এদের মতো মানুষের সংখ্যা হবে অনেক। তখন ধার্মিক লোকেরা যদি ছলনা না করতে শেখে তাহলে তারা নিজেরাই পাপীদের ছলনার শিকার হবে। তাই আমি ধার্মিক গণকে এই শিখিয়ে দিয়ে গেলাম যে ধর্ম রক্ষার্থে ছলনা করা খারাপ নয়। ঠিক এই কারণেই আমাদের শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিনবাবু দীক্ষার উপরে জোর দিয়েছেন। পাশাপাশি তারা ডিপি ওয়ার্ক অর্থাৎ দীক্ষাপত্র আপডেট ওয়ার্কের কাজেও যোগ দিয়েছেন। আর আমাদের কাজ হলো এই কাজগুলি যাতে পরিপূর্ণভাবে হয় তার দিকে নজর রাখা। পরিশেষে এখানে উপস্থিত সকলের জন্য পরম দয়ালের চরণে শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। জয়। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। রাধে গোবিন্দ গোবিন্দ, গোবিন্দ 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 করে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। চারু মরণে হরি হরি, হরি নাম চারু রে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। চারু রে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ Oh
वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं ओम प्रेममय सुधा गुरु चंद्र जी की ओम प्रेममय सुधा गुरु चंद्र जी की ओम प्रेममय सुधा गुरु चंद्र जी की करुणा जगत जननी श्री भगवान की करुणा जगत जननी श्री भगवान की करुणा जगत जननी श्री भगवान की करुणा श्री भगवान की पुजवार सुखी दर्द देव की पुजवार सुखी दर्द देव की पुजवार सुखी दर्द